বাহ, লোকটা তো অনেক ভালো। সাপেদের প্রতি তার কত মায়া, এত বিপদে পড়েও সাপ ধরতে যাচ্ছে না। এমন মানুষকে সাহায্য করা উচিত। কিন্তু আমাকে দেখলে তো ভয় পেয়ে যেতে পারে। না, সে তো একজন সাপুড়ে, সাপ দেখে ভয় নাও পেতে পারে। যাই, ওর সামনে যাই। এ কি? তুমি কে? তুমি একজন সাপুড়ে হয়েও আমায় চিনতে পারছো না? আমি নাগকন্যা মায়া নাগিনী, সর্পরাজ ও সর্পরানীর একমাত্র কন্যা। আমি এই জঙ্গলের সাপেদের রানী। তাহলে তুমি আমার সামনে এলে কেন? আমি তো তোমাদের চিরশত্রু। হ্যাঁ, সাপুড়েরা আমাদের চিরশত্রু, কিন্তু তুমি তো সাপুড়ে নও। কে বলেছে আমি সাপুরে না? আমার বাপ দাদারা সবাই সাপ ধরেছে, আর আমিও সাপ ধরার জন্য এখানে এসেছি। আর তুমি বলছো আমি সাপুরে না? হ্যাঁ, তুমি সাপুড়ে না। তোমার বাপ দাদারা সাপ ধরলেও তুমি সাপ ধরতে চাও না। বিপদে পড়ে তবেই তুমি এখানে এসেছো। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ। আমি সাপ ধরতে চাই না, কিন্তু কি করব? আমার বাবা যে অসুস্থ, এখন আমাকে সাপ ধরতেই হবে। এছাড়া আমাদের সবাইকে না খেয়ে মরতে হবে। না, তোমাদের না খেয়ে মরতে হবে না, আর তোমাকে সাপও ধরতে হবে না। তোমার মনে অন্য প্রাণীদের প্রতি ভালোবাসা আর মায়া দেখে আমার খুব ভালো লেগেছে, আর এর জন্যে আমি তোমাকে সাহায্য করতে চাই। এই নাও, এটা দিয়ে তোমার বেশ কিছুদিন চলে যাবে। এরপর যদি তোমার কিছু প্রয়োজন হয় তাহলে আমার কাছে এসো, তোমাকে সাহায্য করব আমি। আর এরপর থেকে তোমায় আর সাপ ধরতে হবে না। তোমাকে অনেক ধন্যবাদ। তোমার জন্য আমার আর নিরীহ সাপগুলোকে ধরতে হলো না। এবার তাহলে আমি যাই। ঠিক আছে, যাও, কিন্তু আমার কথা তোমাদের সাপুড়িকে যেন আবার বলতে যেও না। না, কেউ জানবে না, কারণ আমি চাই না তোমাদের কোনো ক্ষতি হোক। ঠিক আছে, এবার যাও। এরপর বিমল বিপদে পড়লেই নাগিনীর কাছে চলে আসতো। এভাবে আস্তে আস্তে বিমল ও নাগিনীর মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে যায়। একদিন বিমল ও নাগিনী বসে গল্প করছিল। হঠাৎ পেছন থেকে এক সাপুড়ে সব দেখে ফেলে। বেলা শেষে বিমল বাড়িতে গিয়ে দেখতে পায় গ্রামের সব সাপুড়ে বিমলের বাড়িতে এসে জড়ো হয়েছে।